বাংলাদেশ করার জন্য জঙ্গিদের পৃষ্ঠপোষকতা থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে। তার যদি করতে না পারেন তাহলে এদেশ জঙ্গিবাদ হবে না। সরকারের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। 1857 সালে সিপাহী বিদ্রোহ ব্যর্থতার ফলে আল্লামা ফজলুল হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহিকে আন্দামান নির্বাসিত দেওয়ার ফলে এই সিংহ পুরুষকে ভারত ছাড়া করে দেববন্দীদেরকে হাতে নিয়ে 1866 সালে কাসেম নানুকে ব্রিটিশ অর্থে দেবন্মাত্র পরিষ্কার করেছে। এই ইতিহাস তারা মানুষের সামনে বলে না। দেববন্দীরা নাকি স্বাধীনতার জন্য আক্রমণ করেছে, মিথ্যা কথা। এই বাংলাদেশ ঘটনা হোসেন আহমদ মাদানির নেতৃত্বে সিলেটকে গণভোট হয়েছিল আসামকে ভারতের সাথে যুক্ত রাখার জন্য। বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, জেনারেল ওসমানী, আরো অনেকে সিলেটের অলিতে গলিতে গিয়ে সিলেটের মানুষকে পাকিস্তানের পক্ষে আসার জন্য অনুরোধ করেছিলেন, বক্তব্য রেখেছিলেন। তাদের আন্দোলন উদ্বুদ্ধ হয়ে সিলেটের এই অঞ্চলের লোকেরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল। সেটা আজকে স্বাধীন বাংলাদেশের অংশ। সেদিন যদি ভারত থাকত, হোসেন আহমদ মাদানি সেই ষড়যন্ত্র যদি বাস্তবায়ন করতে পারত, আজকে সিলেটের অংশটুকু বাংলাদেশ হতো না, ভারত হতো। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হওয়ার সুযোগ থাকত। স্বাধীনতার বিরোধীরা নাকি আজকে স্বাধীনতার সপক্ষে শক্তি। বাংলাদেশের রাজাকার আলবদলা যেমন মুক্তিযুদ্ধের সনদ নিচ্ছে, অনুরূপ ভাবে স্বাধীনতার বিরোধীরা আজকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা। ইতিহাস পড়ুন, চর্চা করুন, জাতিকে জানান, কুলাঙ্গারদের অবস্থান সম্পর্কে সরকার এবং জনগণকে সজাগ করার দায়িত্ব সুন্নিয়র রোহানির ভাষায়। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, এই কার্যক্রমে এগিয়ে আসতে না পারেন, এই বিষয়গুলো যদি আপনারা যথার্থভাবে পদক্ষেপ নিতে না পারেন, তাহলে জঙ্গিবাদের জগদ্দল পাথর এদেশের উপর চেপে বসবে। এদেশ আফগানিস্তান হবে, এদেশ হবে পাকিস্তান, এদেশ হবে সিরিয়া, এদেশ হবে লিবিয়া। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত রাখার স্বার্থে, জঙ্গিবাদের বিষবাষ্প থেকে মাতৃভূমিকে রক্ষা করার জন্য জঙ্গিবাদীদেরকে চিহ্নিত করতে হবে। সরকারি বেসরকারি সকল পর্যায়ে জঙ্গিবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান সৃষ্টি করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি, সেই কাজ যদি করতে আমরা পিছিয়ে যাই, সে ব্যাপারে যদি আমাদের ভূমিকা যথার্থ না হয়, তাহলে এই জাতির উপর কি নেমে আসবে? এই দেশকে আফগানিস্তান হবে না, পাকিস্তান হবে না, সিরিয়া হবে না, মিশর হবে না, লিবিয়া হবে, এই বিষয়টা আমরা জানি না। সুতরাং আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন, আমি তার সাথে একমত, এই জঙ্গিবাদ আমাদের দেশে নয়, বিদেশ থেকে আমদানি হচ্ছে। এই সমস্ত কর্মী ওয়াহাবিরা আফগানিস্তানে গিয়ে যুদ্ধ করেছে, পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিয়েছে, বোমা বানানো শিখেছে। সেখান থেকে শিখে এসে এদেশের তরুণ উদীয়মান ছেলেদেরকে সেই আদর্শ উদ্বুদ্ধ করে জঙ্গিত্বের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমিও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত, এই জঙ্গিবাদ বিদেশ থেকে আমদানিকৃত একটা আমাদের দেশে সৃষ্ট হবে। সুতরাং বিদেশ থেকে আমদানিকৃত এই জঙ্গিবাদকে রুখে দেওয়ার জন্য, বিদেশ থেকে আমদানিকৃত এই জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য সরকার এবং জনগণকে একাকার থাকতে হবে। কিন্তু জাতীয় প্রশ্ন আছে, যে জাতীয় প্রশ্নে সরকারের সাথে আমরা দ্বিমত করি না। রাজনীতি করি জনগণের জন্য, সংগঠন করি জনগণের জন্য। যখন জনগণের জাতীয় স্বার্থের প্রশ্ন আসবে, সরকার বুঝি না, বিরোধী দল বুঝি না, অন্য কোনো সংগঠন বুঝি না, জাতির স্বার্থে যে কথা বলবে, জাতির স্বার্থে যে কাজ করবে, জাতির স্বার্থের প্রশ্নে যে অবশ্যই হবে, আমরা তার সতর্কতা আছি। অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আমরা আহ্বান জানাচ্ছি।
আপনি আওয়ামী লীগ করুন, আপনি বিএনপি করুন, আপনি জাতীয় পার্টি করুন, অন্য কোন দল করুন, জঙ্গিবাদের সাথে সবাই প্রিয় করে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। নাস্তিকরা জঙ্গিবাদের সুর শুরু দিচ্ছে, সুতরাং তারাও দেশের শত্রু। নাস্তিক এবং জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার পথে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানাই। আমি আরেকটি কথা বলতে চাই, ইতিপূর্বে আপনারা অনেকে উপস্থিত আছেন, অনেকে উপস্থিত না।